হ্যালো স্টুডেন্ট, রীতির ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে দেখো বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। মমি দেখা যায় মিশরে। খ দাগ কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন। গ দাগ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত বিষ্ণুপুর। ঘ দাগ পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার ভাত। উম দাগ একটি সামুদ্রিক মাছ হলো পমফ্রেট। চ দাগ আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয়। ছ দাগ মফলং পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ল্যাংচা বিখ্যাত শক্তিগড়ে। আর ঝ দাগে আছে রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত পিংলা। দাগ তালপাতায় লেখা পুঁথি বইগুলোকে বলা হয় পুঁথি। এরপরে বলেছে যেটি সত্য তার পাশে সত্য, যেটি মিথ্যা তার পাশে মিথ্যা লেখো। দাগে আছে দেশের সবচেয়ে পুরনো জাদুঘর কলকাতায় আছে, এটা সত্য। পরের প্রশ্ন, মরুভূমি অঞ্চলে জল আছে, মিথ্যা। দাগে জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন, এটা সত্য। দাগে দেখো পাঞ্জাবে জোয়ার, গম আর বাজরার চাষ বেশি হয়, এটাও সত্য। আমাদের সমাজে ছেলেদের ভূমিকা আলাদা, আমাদের সমাজে ছেলে ও মেয়ের ভূমিকা একই, এটা হবে মিথ্যা। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান কে? সেখানে মেয়েরা প্রধান, তাই মা। মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা। আর বেথুয়া এক ধরনের শাক। আর আরাবল্লী জঙ্গলে পশ্চিম মেদিনীপুর অঞ্চলে অবস্থিত। ব্রতচারীর প্রতিষ্ঠা হলেন গুরু সদয় দত্ত। 4 দাগে দেখো বেমানান শব্দের তলায় দাগ দাও। প্রথমটি দেখো এখানে হাতি, বাঘ, শিলপাঞ্জি, এরা দেখো সব হচ্ছে প্রাণী বা জন্তু। মৌমাছি এটা হচ্ছে একটা পতঙ্গ। তারপরে দেখো ধান, গম, ভুট্টা, আলু। আলু মাটির নিচে হয়, আর ধান, গম, ভুট্টা এটা দানা শস্য। তারপরে দেখো বাঁশ, ট্রাক্টর, লাঙল, কোদাল। ট্রাক্টর, লাঙল, কোদাল এরা সব হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত হয়। আর বাঁশটা হবে আলাদা। নবান্ন, বড়দিন, টুসু, রসগোল্লা এগুলো দেখো সব পরবের নাম, মানে উৎসবের নাম। আর রসগোল্লা এটা একটা মিষ্টি খাবার। তারপরে দেখো এক কথায় প্রকাশ করো। সূর্য মন্দির কোথায় আছে? পুরীর বেনারকে। পরের প্রশ্ন, একটি ডাল জাতীয় শস্যের নাম মুসুর। কোন প্রাণী প্রথম পোষ মেনেছিল? কুকুর। আর বিরসা মুন্ডা নামে মিউজিয়ামটি আছে রাঁচিতে। পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে? গাছ লাগাবো। তারপরে দেখো ডান দিকের সঙ্গে বাঁ দিক মেলাতে হবে। 6 দাগ আছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। কচুরি পানা হবে পুকুরের জল। জাহাজের তেল সমুদ্রের জল। রাসায়নিক বিষ হবে কৃষিকাজে। তাজমহল স্মৃতিসৌধ। কালো ধোঁয়া হবে ইঞ্জিন লাগানোর ভ্যান গাড়ি। এরপরে দেখো 7 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কত গেছে আত্মীয় কাকে বলে? লিখবে যে মা বাবা, ভাই বোন, দাদা দিদি, কাকা কাকি সকলকে নিয়েই তৈরি হয় আত্মীয়। এরপর দেখো পরিবেশ রক্ষার জন্য মিশনারিরা কি করেছিল? লিখবে যে মিশনারিরা পরিবেশ রক্ষার জন্য গাছকে তারা জড়িয়ে ধরে রেখেছিলেন এবং তারা সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন করেছিলেন। পরের প্রশ্ন, দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে তুমি কি কি দেখতে পাবে? এই বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা, সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাচের বাক্সে, বৃষ্টির জল সংরক্ষণের এর মডেল রয়েছে এখানে। এগুলো দেখে বেশ সহজ লাগে বিজ্ঞানের বিষয়গুলো, বেশ মজা করে বোঝা যায়, জানা যায়। এছাড়াও বর্ধমান, পুরুলিয়াতেও বিজ্ঞান কেন্দ্র রয়েছে। পরের প্রশ্নটি দেখো, খাবার নষ্ট না করতে মানুষ কী ব্যবস্থা নিয়েছে? পরের প্রশ্ন, খাবার নষ্ট না করতে মানুষ কী ব্যবস্থা নিয়েছে? কাঁচা জিনিসকে রোদে শুকিয়ে রাখলে নষ্ট হয় না। সবজিকে আলাদা আলাদা করে তারপর ফ্রিজে রাখতে হবে। অতিরিক্ত রান্না না করে প্রয়োজন মতো রান্না করা। এরপরে বলেছে যাযাবর সমাজ কাকে বলে? যাদের সুনির্দিষ্ট কোনো বাসস্থান থাকে না, যারা জীবন জীবিকার তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, তাদেরকে যাযাবর জীবন বলে। পরের প্রশ্ন, কী কী কারণে মাটি খারাপ হয়ে যায়?
ছোট ছোট প্লাস্টিকের টুকরো মাটিকে নষ্ট করে। কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিকে দূষিত করে। প্রচুর পরিমাণে কঠিন বজ্র ফেলা, বৃক্ষছেদনের ফলেও মাটি ক্ষয় হয়। এরপরে দেখো জলসেচ ব্যবস্থা কি। পলিগঠিত অঞ্চলের নরম মাটিতে খাল কেটে নদী থেকে জল তুলে যে সেচ কার্য করা হয় তাকে জলসেচ ব্যবস্থা বলে। পরের প্রশ্ন দেখো, সমাজ কিভাবে গড়ে উঠলো। সমাজ বলতে বোঝায় সকলে একসঙ্গে মিলেমিশে থাকা এবং একে অপরের বিপদে আপদে পাশে থাকা, এরই নাম হলো সমাজ। আর এই সমাজ পরের প্রশ্ন, সত্যাগ্রহ কি। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষদের অত্যাচার করে। এই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবনযাপন করার উপর গান্ধীজি জোর দিতেন। এটাই হলো সত্যাগ্রহ। দেখে নাও 6 নম্বর মডেল সেটটি। কদাকে আছে হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর পাশে অবস্থিত। খদাক টিপু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত। গদাক নোংরা জিনিস সবসময় ডাস্টবিনে ফেলতে হয়। ঘদাক পশ্চিমবঙ্গের দীঘার সস্তায় কাজু বাদাম পাওয়া যায়। মোদাক প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল পাথর। রেশম শিল্প বিখ্যাত মুর্শিদাবাদ। কোনটি গৃহপালিত প্রাণী, এখানে এটা ছাগল গৃহপালিত প্রাণী। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। কুকুর মানুষের প্রথম গৃহপালিত প্রাণী। খদাক তামা মানুষের ব্যবহৃত প্রথম ধাতু। আর চাঁদমালা টোপর তৈরি হয় শোলা দিয়ে। চিত্তরঞ্জনের পশ্চিমবঙ্গের প্রকৃত ইঞ্জিন তৈরির কলকারখানার জন্য বিখ্যাত। মাছের সংরক্ষণ ভালো হয় যদি নুন এবং হলুদ প্রয়োগ করা হয়। আর ছৌ নাচ মুখোশ নিয়ে নাচ হয়। আমরা শ্বাস নিই অক্সিজেন গ্যাস দ্বারা। পরের প্রশ্ন দেখো, কোনটি সত্য আর কোনটি মিথ্যা লেখো। রাসায়নিক সার প্রয়োগ যদি জমি ও পুকুরের জন্য ক্ষতিকর, এটা সত্য। সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায়, এটা সত্য। কাঠের চাকা শক্তিশালী করতে সোনার বেড ব্যবহার করা হয়, এটা মিথ্যা। আর হিমালয় পর্বত আমাদের দেশের পশ্চিমাংশে অবস্থিত, মিথ্যা। আর দুটি চকমকি পাথর ঘষলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, এটা সত্য। আর পিঁপড়ে একটি সামাজিক প্রাণী, এটাও সত্য। লালন ফকির বলেছেন আল্লাহ রহিরাম রহিম সমান, এটাও সত্য। এরপরে দেখো 4 দাগে বেমানান শব্দ লেখো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম বসু, সুকুমার রায়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায় এরা সব কবি লেখক। আর ক্ষুদিরাম বসু হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। তারপরে দেখো ভারত, ক্ষীর, রুটি, ঔষধ। এখানে দেখো এগুলো সব খাবার, এটা হচ্ছে ওষুধ। চিতল, চিকেন, মোরালা আর রুই। চিকেন এটা হচ্ছে মাংসের কথা বলা হচ্ছে। চিতল এগুলো সব মাছ। ফল, মাছ, মুরগি, ডিম। দেখো ফলটা এখানে আলাদা হবে। তারপরে হাঁটা, নাচ, সাঁতার, রেডিও। দেখো ওখানে রেডিও টা আলাদা হবে। এরপরে দেখো এক কথায় প্রকাশ করো। সামাজিক প্রাণীর উদাহরণ দাও। মানুষ আর হচ্ছে মৌমাছি। একটি মূল্যবান ধাতুর নাম বলো যেটা দিয়ে গয়না তৈরি হয়, সোনা। তারপরে দেখো গদাগে আছে তাজমহলকে নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ঘদাগে আছে তামা ও টিনের সংকর ধাতুকে কি বলে, ব্রোঞ্জ। জলের অপর নাম কি, জীবন। চদাগে আছে গাছ বাঁচানোর আন্দোলনের উদাহরণ হলো চিপকো আন্দোলন। এবার আছে হাজারদুয়ারির প্রাসাদ কোথায় অবস্থিত, মুর্শিদাবাদ। দেখো নিচের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কেঁচো হবে কৃষকের বন্ধু, সাপ হবে ভেনাম, আর বাসক হবে সর্দি কাশি, অর্জুন গাছ হবে হার্টের রোগ, দার্জিলিং হবে কমলা লেবু, দস্তা হবে ডোকরা, আর বাঘ হবে মাংসাশী প্রাণী। তারপরে দেখো 7 দাগে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও বলেছে। চাকার ব্যবহার লেখো। সুতো কাটতে চাকা ব্যবহৃত হয়। আর জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত প্রয়োজনীয়। সেলাই মেশিন, কলকারখানায় নানান যন্ত্রপাতিতে চাকা ব্যবহার করতে হয়। কুয়ো থেকে জল তুলতে চাকা লাগে। পরের প্রশ্ন দেখো, জল দূষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জল দূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে লিখবে, তাহলেই হবে। এরপরে আছে আগুনের কয়েকটি ব্যবহার লেখো।
রান্না করতে কাজে লাগে, লৌহ ইস্পাত কলকারখানার লোহা গলাতে কাজে লাগে, ইট ভাটার ইট পোড়াতে কাজে লাগে, নোংরা আবর্জনা পোড়াতে কাজে লাগে। পরেরটি দেখো, মৌমাছিরা কোথায় মধু সঞ্চয় করে? এটি হবে মৌচাকে। বলছে মাটি দূষণ কি? লিখবে যে মাটির মধ্যে বিভিন্ন রাসায়নিক সার ও বিভিন্ন কঠিন বর্জ্য পদার্থ মিশে মাটিকে দূষিত করে। পরেরটি দেখো, পশ্চিমবঙ্গের বইমেলা কোথায় বিখ্যাত? বীরভূম শান্তিনিকেতন। তারপরে আছে টেরাকোটার তৈরি 4টি জিনিসের নাম লেখো। পঞ্চপ্রদীপ, ঘোড়া, বুদ্ধমূর্তি, পুতুল। এরপরে ভেষজ উদ্ভিদ কি কি? তুলসী, সিঙ্কোনা অর্জুন, বাসক। তাহলে চলো তোমাদের 6 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।